সময় ঘনিয়ে আসার সাথে উত্তাপ ছড়াচ্ছে বরিশাল সদর ও গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায়। ভোটারদের মন জয়ের চেষ্টায় মরিয়া প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগে প্রচারণা চালাচ্ছেন তারা। নির্বাচনী অফিস ভাঙচুর, গোলাগুলি ও কুপিয়ে আহত করার ঘটনায় শঙ্কিত ভোটাররা। শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এখন বেশ উত্তপ্ত বরিশাল সদর ও গৌরনদী। প্রায় সংঘর্ষে জড়াচ্ছে প্রার্থীদের সমর্থকরা। বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের পাঁচগাঁও চণ্ডীপুর এলাকায় অফিস ভাঙচুরের জেরে হামলার শিকার হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী SM জাকির হোসেনের 2 কর্মীসহ 3 সাংবাদিক। কুপিয়ে আহত করা হয় তাদের। আনারস প্রার্থীর অফিস তারা নিজেরা ভাঙছে, এই বক্তব্যটা আমি নিছি। নেওয়ার পর সাথে সাথে সঠিক বক্তব্য পাওয়ার এটা আনারস প্রার্থীর লোকজনেরা দেখছে যে আমার কাছে যে সঠিক বক্তব্য আছে, তা সেই কারণে আমার উপর চড়া হয়েছে এবং আমার উপর হামলা করছে। শাহ কামাল, জেকিব, সুজন মেম্বার এরা মাইনি আরও এখন লগের লোকের কোনো অভাব নাই। আইয়াই মাইনি অফিসটারে ফার্স্টে ভাঙছে। 10 মিনিট পরে হারিস আইসে ওরে হালাই পাও দিয়ে ধরছে, দইরা ওর যে ভাঙ্গা পাও, এই ভাঙ্গা পাও দইরা বলে মোসাইছে, বন্দুক বাই করছে, ওরে মারবে। এই জায়গা দিয়ে সারাই আনতে গেছে, ওই পলাশা করে কোপাইছে, কইছে কোপা আমার। বিচার তো হয় না, কোনো বিচার হয় না। এই যে বিচার চাইতেছি আইজইতে এই কয়েকবার এই মেরি কই গেল, আপনার জীবনটাই গেল। আমরা তারা যেভাবে হুমকি দামকি দিচ্ছে, যেভাবে মানুষজনকে মারছেন, কোপাচ্ছেন, হসপিটালে ভর্তি করছেন, তাতে আমাদের তো মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমাদের শেষ পর্যন্ত নির্বাচন কোথায় গিয়ে দাঁড়াবে। 2 মে গৌরনদীর বাটাজোর বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার সাথে গণসংযোগে যায় ইউপি চেয়ারম্যান শওকত গুহ পিকলু ও তার সমর্থকরা। সেখানে আরেক চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমান ও তার সমর্থকদের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান পিকলু সহ উভয় পক্ষের আহত হয় 3 জন। হারিসের বিরুদ্ধে এবং এই যাবতাই গুন্ডা বাহিনী দ্বারা বহু মানুষের অত্যাচার করা হয়েছে, গুলি হইতে শুরু করে অনেক কিছু করছে। হারিসের বিরুদ্ধে নির্বাচনই হইল ওদের নির্বাচন নিয়ে কয়েক প্রার্থী শঙ্কা জানালেও প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট অন্য প্রার্থীরা। আমরা তো অভিযোগ দিয়েছি, মামলা হয়েছে, এখন দেখি কী হয়, প্রশাসনিকভাবে কি হয়। আমরা তো কোনো সহিংসতার পথে নাই, আমি তো শান্তিপ্রিয় মানুষ। আমি যখন চলে যাই তখন আমার পাশে যারা থাকে পরবর্তী সময় তাদেরকে থ্রেটিং করা হয়। এই জন্য অনেক সময় অনেক এলাকায় মানুষ মুখ খুলছে না। তাহলে ব্যাপারে আমার জনগণ ভোট দেবে কীভাবে? ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তো পুলিশ বিভাগের স্ট্রাইকিং ফোর্স প্রতি 1টা বা 2টা কেন্দ্রের জন্য স্পেশালি মোবাইল টিম এবং সিটি কর্পোরেশনের ভোটাররা যাতে নির্বাচনী এলাকায় প্রবেশ করতে না পারে, এ কারণে একাধিক চেকপোস্ট, তার মানে আইন শৃঙ্খলার পুরো একটা চাদরে ঢাকা থাকবে। 8 মে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার পরিবেশ চান ভোটাররা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।